হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ইউটিউবের একটি চ্যানেলের শুরুতে ফার্স্ট স্টেপ হলো চ্যানেলের সঠিক নাম সিলেকশন করা। তো আপনার মনে হলো আপনি একটি হুট করে নাম রেখে দিলেন এবং আপনি পরবর্তীকালে ভাবছেন যে এই নামটি চেঞ্জ করবেন, কিন্তু আপনার এখানে অনেক বড় ভুল হবে। কারণ কেন বলি, কোনো বড় কোম্পানি যখন একটি কোম্পানি স্টার্ট করে তাদের শুরুতে যে নাম থাকে এবং বরাবরই সেই নাম রেখে দেয়, তারা মাঝখানে কখনো চেঞ্জ করে না। কারণ আপনারা হয়তো মনে হতে পারে চ্যানেলের শুরুতে খুব কমন ব্যাপার, মানে সাধারণ একটি ব্যাপার, কিন্তু যখন আপনার ওই চ্যানেলটি গ্রো হয়ে যাবে তখন আপনার ওই চ্যানেলটি একটি ব্র্যান্ড হিসেবে পরিচিত হবে। তাই আপনাদের এমন একটি নাম সিলেকশন করতে হবে যাতে পরবর্তীকালে আপনার ভিউয়ার্সরা আপনার চ্যানেলের নামটি খুব সহজে খুঁজে পায়। তাই আপনাদের সঠিক নাম সিলেকশন করতে হবে। অ্যাট ফার্স্ট স্টেপ তো আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার চ্যানেলের ক্যাটাগরি কী। তো সেই ক্যাটাগরি মিল রেখে আপনার চ্যানেলের নাম রাখতে হবে। তো ধরুন আপনার কুকিং চ্যানেল, তো আপনি নাম রাখলেন বাঙালি রান্নাঘর বা সঙ্গীতা কিচেন। কারণ যখন ইউটিউবে সার্চ করবে কোনো রান্নার ভিডিও, তখন আপনার চ্যানেলের কিওয়ার্ডসের মিল এসে আপনার ভিডিও শো করিয়ে দিতে পারে। এইভাবে আপনার চ্যানেলের নামের সঙ্গে আপনার চ্যানেলটি গ্রো হওয়ার অনেকটা আসান হয়ে যাবে। নেক্সট, আপনাদের আরও একটি জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যে নামটি রাখছেন সেই নামটি অলরেডি ইউটিউবে রয়েছে কিনা। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার চ্যানেলের নামটি ইউটিউবে আছে কিনা? তো আপনারা জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবেন, করার পরে ওখানে সার্চ বারে আপনার চ্যানেল যে নামটি সিলেকশন করেছেন সেই নামটি আপনারা ওখানে সার্চ করবেন। করার পরে আপনারা কী করবেন, রাইট সাইডে উপরে 3 ডটের কর্নার রয়েছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার আপনারা কী করবেন, ওখানে ফিল্টার অপশানে যাবেন। ফিল্টারে যাওয়ার পরে ওখানে টাইপ অপশানে সিলেকশন করবেন। করার পরে অল অপশন সিলেকশন করবেন। করার পরে ওখান থেকে আপনারা চ্যানেল সিলেকশন করবেন। করার পরে আপনারা সার্চ করবেন। করার পরে দেখবেন যদি ওই চ্যানেলের নাম সেম টু সেম হয়ে থাকে তাহলে ইউটিউবে অলরেডি দেখিয়ে দেবে যে আপনার চ্যানেলের নামের সঙ্গে অন্য কোনো চ্যানেলের নাম রয়েছে কি না। তো আপনারা এইভাবে সার্চ করে করে দেখে নেবেন যে আপনার চ্যানেলের নাম অন্য কোনো চ্যানেলের সঙ্গে ম্যাচ করছে কি না। আর যদি করে আপনারা কখনোই ওই ধরনের চ্যানেলের নাম রাখবেন না। আপনি হয়তো নাম রাখতে পারেন, তবে যে সমস্ত চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম, আপনি হয়তো চ্যানেল শুরু করলে ওই সমস্ত চ্যানেলকে আপনি আগিয়ে যেতে পারবেন, তাহলে সেই সমস্ত নাম রাখতে পারেন। তো কখনোই কোনো সাকসেসফুল ইউটিউবারের চ্যানেলের নাম আপনার চ্যানেলের সঙ্গে মিল করে রাখবেন না। তো যখন দেখবেন আপনার চ্যানেলের সঙ্গে অন্য কোনো ইউটিউব চ্যানেলের নাম ম্যাচ হয়ে গেছে, যদি কোনো ভেরিফাইড চ্যানেল থাকে বা কোনো র্যাঙ্কিং চ্যানেল থাকে, সেই চ্যানেলের নাম কখনোই রাখবেন না। কারণ যদি কোনো ভেরিফাইড চ্যানেল থাকে বা কোনো ভাইরাল, অলরেডি ভাইরাল সেই সমস্ত চ্যানেল যদি থাকে, তাহলে আপনি ওই চ্যানেলের নাম রাখবেন না। কারণ যখন ইউটিউবে সার্চ করবে আপনার চ্যানেলের নাম না এসে সেই সমস্ত চ্যানেলের নাম চলে আসবে, বা আপনার চ্যানেলটিকে আপনি পরবর্তীকালে ভেরিফাই করতে পারবেন না, কারণ সেম নামে অলরেডি চ্যানেল ভেরিফাই হয়ে আছে। তো ওই কারণে আপনি এমন একটি নাম রাখুন। তো আপনি সবসময় চেষ্টা করবেন একদম জেনুইন নাম রাখতে, যাতে অন্য কোনো চ্যানেলের সঙ্গে ম্যাচ হয়ে না যায়। তাছাড়া আপনারা ওই সেম নামটি গুগলে সার্চ করবেন। যদি কোনো বড় কোম্পানি বা বড় ব্র্যান্ড বা বড় সং এরকম কোনো কিছু নাম যদি আপনার চ্যানেলের সঙ্গে ম্যাচ হয়ে যায়, তাহলে সেই নামটি আপনি রাখবেন না। কারণ যখনই ইউটিউবে সার্চ করবে ওই নাম দিয়ে, তখন আপনার চ্যানেলের নাম আসবে না, তখন অন্য কোনো, ধরুন কোনো মহান ব্যক্তি বা কোনো ভাইরাল সং বা কোনো ভিডিও সেইগুলি শো করবে, কিন্তু আপনার ওই চ্যানেলের নামটি আসবে না। তাই আপনার পরবর্তীকালে অনেক সমস্যায় পড়তে হবে। তাই আপনি একদম ফ্রেশ নাম রাখুন, যাতে অন্য কোনো চ্যানেলের সঙ্গে ম্যাচ না হয়ে যায় বা অন্য কোনো কিছুর সঙ্গে ম্যাচ হয়ে যায়। তো আপনি সবসময় জেনুইন নাম রাখুন, এবং আমি যে প্রসেসটি বললাম সেম প্রসেসে আপনি ইউটিউবে সার্চ করবেন। দেখবেন যদি ম্যাচ না হয় তাহলে কোনো সমস্যা নেই, তাহলে আপনি সেই নামটি রাখতে পারেন। নেক্সট, আপনার চ্যানেলের নামটি খুব সহজ সরল করে রাখবেন, যাতে ভিউয়ার্স একবার দেখা মাত্রই মনে রাখতে পারে এবং আপনার চ্যানেলের নাম দিয়ে পরবর্তীকালে ইউটিউবে সার্চ করে দেখতে পারে। তাই আপনাদের খুব সহজ সরল নাম রাখতে হবে। তো আর চেষ্টা করবেন যাতে নামটি খুব ছোট্ট হয়, তাহলে মুখস্থ করার সুবিধা হবে এবং মনে রাখতে পারবে। নেক্সট, আপনার যদি অন্য কোনো চ্যানেলের সঙ্গে না ম্যাচ হয়ে যায়, তাহলে আপনি কখনোই সেম নামে ইউটিউব হ্যান্ডেল রাখতে পারবেন না, ঠিক যেমন ইনস্টাগ্রামের আইডি। কারণ ইউটিউবের যে নিউ আপডেট এটি এসছে ইউটিউব হ্যান্ডেলস। তো আপনার চ্যানেলের নামের সঙ্গে ম্যাচ করে ইউটিউব হ্যান্ডেলস ক্রিয়েট হয়। তো আপনার যখন ইউটিউব হ্যান্ডেলটি নিতে চাইবেন তখন আপনি নিতে পারবেন না, কারণ আপনার চ্যানেলের নাম দিয়ে অলরেডি অন্য কোনো চ্যানেলের নাম রয়েছে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আরও একটি কথা বারবার বলছি, যে আপনি ওইভাবে সেম প্রসেসে আপনি ইউটিউবে সার্চ করে দেখে নিন যে আপনার কেন চ্যানেলের সঙ্গে অন্য কোনো চ্যানেল ম্যাচ হচ্ছে কি না। তো আপনি একদম জেনুইন নাম রাখার চেষ্টা করুন। তো আমি লাস্ট
ভিডিও শেষে আরও একবার রিপ্লাই করে বলে দিচ্ছি যে আপনারা কোন কোন জিনিস লক্ষ্য রাখবেন। আপনি চেষ্টা করবেন কোনো মহান ব্যক্তি, কোনো মিউজিক, কোনো সং, কোনো ভিডিও এরকম কোনো মানে ভাইরাল কিছুর সঙ্গে ম্যাচ করে রাখবেন না। অন্য কোনো ইউটিউব চ্যানেলের সঙ্গে ম্যাচ হয়ে যাবে আপনার নাম, এরকম কোনো নাম রাখবেন না। তো আপনি চেষ্টা করবেন। আর তাছাড়া আপনি লক্ষ্য রাখবেন যেন অন্য কোনো চ্যানেল 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে সেই সমস্ত চ্যানেলের সঙ্গে আপনার চ্যানেলের নাম ম্যাচ করে রাখবেন না, কারণ আপনি পরবর্তীকালে আপনার চ্যানেল ভেরিফাই করতে পারবেন না। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন মানে অবশ্যই আপনাকে আমি বোঝাতে পেরেছি। সো লাইক তো পেতেই পারি। আর চ্যানেলে যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব প্লিজ। সো হ্যাভ এ নাইস ডে।